ডে 2 কালিম্পংয়ে আছি আমরা, ঠিক আছে। এখন এই ঘুম থেকে উঠলাম আমরা, এই যে একটু আগে শরীর খারাপ করছিল, এখন শরীর খারাপ ঠিক হয়েছে, এখন আমরা বদমাশি করতে লেগেছে। আমরা এখন রেডি হবো আস্তে আস্তে, তারপরে ব্রেকফাস্ট করে আমরা 9টার দিকে বেরোবো। এই আমরা এখন রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্টে। টাটা। তো আমরা এখানে একটা মনস্ট্রিতে এসেছি, হচ্ছে মনস্ট্রিটা। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ওই জন্য নিয়ে যেতে পারিনি। একটা গ্রাউন্ড আছে সুন্দর। মনাস্ট্রি দেখে আমরা এসেছি নেক্সট মর্গান হাউস, ট্যুরিজম মর্গান হাউস দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে মর্গান হাউস, ঠিক আছে। আমরা এখন দেখবো, আশা করছি। আমরা যে এর আগে মর্গান সাহেবের বাংলোটা দেখতে গেছিলাম, ওখানে শুধু যারা গেস্ট থাকে, ওটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে আছে, ওখানে যারা গেস্ট থাকে এবং যারা ডিফেন্স পার্সন আছে তাদের একমাত্র অ্যালাউ আছে, সুতরাং আমরা ঢুকতে পারিনি ওখানে, ঠিক আছে। আমরা নেক্সট একটা বুদ্ধ মূর্তি দেখতে এসেছি। ওয়েদারটা আজকে অনেকটাই ক্লিয়ার, কিন্তু আমাদের এখনও কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয়নি, কারণ এখনও মেঘ আছে, ঠিক আছে, পাহাড়ের উপরে, তাই জন্য এখনও কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্যটা হয়নি। আমরা আপাতত একটা বুদ্ধ টেম্পল ঘুরতে এসেছি, তাহলে দেখো বুদ্ধ টেম্পলটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে বুদ্ধ মূর্তি, প্রচণ্ড রোদ, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। এই ম্যাডাম ওখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে ভিউ। এখানে আর একটা বুদ্ধ মূর্তি আছে। আমরা এখন এখান থেকে বুদ্ধ মন্দিরটা দেখে আমরা যাব হচ্ছে কি বলে ডিলো পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে যাব। এই হচ্ছে আশেপাশের ভিউ, সুন্দর বেশ জঙ্গল টঙ্গল আছে আশেপাশে। এই রাস্তা দিয়ে আমরা কালকে এসেছিলাম এবং এই রাস্তা দিয়ে আমরা ব্যাক করছি। আজকে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমরা জানতাম আমাদের আইটিনারিতে আজকে ঋষভ যাওয়ার কথা ছিল, কিন্তু আইটিনারি একটু চেঞ্জ হয়েছে। আমরা যাচ্ছি কুফেরগাঁও, যেটা আর কি লোলেগাঁওয়ের কাছে, ঠিক আছে। সেখানে আমরা আজকে নাইট স্টে করব, ঠিক আছে। চলো আজকে তাহলে কন্টিনিউ করা যাক। আমরা এখন এসেছি হনুমান মন্দির, ঠিক আছে। এরপর যাব ডিলো পার্ক। চলো তাহলে হনুমান মন্দিরটা আমরা ঘুরে দেখি। এখানে আমরা এখন এই হনুমান মন্দিরের টপে পৌঁছে গেছি। উপরে হনুমানের মূর্তি আছে, আরেকজন হাঁপিয়ে গেছে উঠতে গিয়ে এখান থেকে এইটুকু। বেশ সুন্দর মূর্তিটা। চলো উপরটা আমরা দেখে আসি। এখানে ছোট একটা মন্দির আছে, এদিকেও গণেশের মূর্তি আছে। চলো তাহলে উপরে যাওয়া যাক। রাস্তায় আমাদের যাওয়ার পথে একটা বুদ্ধ মন্দির পড়েছিল, তাই সেই বুদ্ধ মন্দিরটা দেখতে আমরা এসেছি। এই হচ্ছে তার চারিপাশটা। আমি এখন দাঁড়িয়ে আছি বুদ্ধ মন্দির পিছনে। আমরা এখন যাব বুদ্ধ মন্দির ফ্রন্টে যাব। চলো তাহলে যাওয়া যাক। ওয়েদারটা তো চেঞ্জ হয়ে গেল না, ভালো হলো, ঠিক আছে। সামনের থেকে নেক্সট এসেছি আমরা ডিলো পার্কে। এটা পার্ক টাইপের, এখানে একটু ঘুরে দেখবো আমরা। এই যে ম্যাডাম, চলো তাহলে দেখা যাক।
দোল না খাওয়ার শখ হয়েছে, দোল খাচ্ছে বসে বসে। ফাঁকা দোল পেলাম, দোল খেয়ে যে আমরা এখন ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তুলছি, ঠিক আছে। এখানে ভাড়া পাওয়া যায়, ঠিক নিয়ে আমরা ছবি তুললাম, ঠিক আছে। তোমরা জানিও কেমন লাগছে আমাদের দুজনকে, ঠিক আছে। এই আমি, এই ও। অর্ণবের পুরো লুকটা এরকম ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে, আবার গলায় হারটার পরিয়ে দিয়েছে, নাইফ দিয়ে দিয়েছে, বেশ অন্যরকম লুক। এটা বেড়াতে এসে এগুলো না করলে ঠিক মিস হয়ে যেত। তো আমরা এখন ডেলো পার্কের ভেতরে যে পাইন বনটা আছে সেখানে আমরা ঘুরছি একটু। পাইন বনটা বেশ সুন্দর লাগছে দেখতে, তো আমরা একটু আইসক্রিম খেয়েছি এখানে, ক্যাপচার করলাম। কিছু কিছু ক্লিপস নিতে ভুলে যাচ্ছি, কারণ নিজেরাও একটু টাইম স্পেন্ড করতে চাইছি, তো ওই জন্য যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। রাগ করো না, চেষ্টা করছি দেখানোর, ঠিক আছে। হাই, আমি একটু ক্যামেরাটা নিয়ে নিলাম। তো ডেলো পার্কে আমরা রয়েছি, তো ডেলো পার্কের ভিউ এখান থেকে আমি যতটা পাচ্ছি শেয়ার করছি। আর আমরা মাঝখানে একটু আইসক্রিম খেয়েছিলাম, বাট সেটা শেয়ার করতে ভুলে গেছি, কারণ একটু নিজেরাও টাইম স্পেন্ড করছি, তো তাও যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চলো পাইন। আমরা এখানে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারে, এই হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার, যেমন আমরা ভিজিট করবো। ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে। যদি অ্যালাউ থাকে তাহলে আমরা দেখব। তোমরা চিনতে পারছো, বুঝতে পারছো, বিয়েটা আমাকে অবশ্যই জানো, আমি নামটা বললাম। হয়েছে, ওই দেখো, ওইটা কি দেখেছো? আমরা এবার যাচ্ছি মিরর অ্যান্ড ইমেজ গ্যালারি, দেখা যাক। কেমন লাগলো? ওয়াও, পুরো ভুলভুলাইয়া। এটা কিন্তু কাজ না। চলো বেরোতে হবে। হাই, আমরা সায়েন্স মিউজিয়ামে এসেছি, তো একদম ভিউ পয়েন্ট, মানে একদম ওপরে এসছি আমরা। তো দেখো সায়েন্সের ইয়েটা দারুণ লাগছে। এখানে তো আরেকজন বাচ্চা মুখ করছে। ওই চলো, জাস্ট ওয়াও ভিউটা।
জাস্ট ওয়াও লেগেছে আমার ভিউটা। বাট চলো টাটা। আর নাও বলা তোকে না 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 আস্তে আস্তে। দেখো এই কালিম্পং সিটির একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। একটু একটু মেঘ মেঘ ধোঁয়াশা ধোঁয়াশা আছে, তাই পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে। একটা বাজে ভিউ দেখবে, এ ধরো একটা বাজে ভিউ। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে, টুপি টুপি প্রচন্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য ঠান্ডা লাগছে। বেশ ভালো, সুন্দর ওয়েদারটা। তখন রোদ ছিল, বাট এখন একটু মেঘলা করে এসছে। আর চা নিয়েছে, চা নিয়ে চা না কফি? যে আমাদের গাড়িটা, এটা করে আমরা ঘুরছি, আর এটা আমাদের ড্রাইভার। আমরা এখন কুফেরগাঁও যাচ্ছি। যাওয়ার পথে একটা সুন্দর জায়গায় একটা ব্রিজ পড়লো, সেই ব্রিজটা দেখার জন্য একটু নেমেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। বেশ সুন্দর নদী বইছে, ভালো লাগছে দেখতে। বেশ মিলি তো আসলো না, ওর শরীরটা একটু খারাপ করছে, তাই ও ঘুমাচ্ছে বসে বসে গাড়ির মধ্যে। আমার বলে যাও তুমি একটু ঘুরে এসে, আমি একটু ঘুরে নিলাম। আমরা লোলেগাঁও যাচ্ছিলাম, লোলেগাঁও পৌঁছে গেছি। লোলেগাঁও থেকে একটু দূরে যাব আমরা, কিন্তু রাস্তায় একটা সুন্দর ভিউ দেখলাম, তাই জন্য গাড়ি দাঁড় করে এই ভিউটা দেখতে এলাম, তোমাদেরকেও দেখাচ্ছি একটু। এই মেঘটা নিচে আছে, এই ভিউটা দেখার জন্যই আমি গাড়ি দাঁড় করেছি, এবং সম্ভবত মনে হচ্ছে দূরে হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হালকা হালকা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা হঠাৎ হোমস্টের বাইরে এলাম, বাইরে এসে একটা সুন্দর ভিউ, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা লাগছে, বেশ ভালো ঠান্ডা লাগছে। কিন্তু পেছনে ভিউটা তোমাদের একবার দেখায়, এই দেখো এত সুন্দর একটা ভিউ আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছে। এখন মেঘলা, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। এই দিকটায়, এই দিক বরাবর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে সকালবেলা বলছে, তো দেখা যাক। এই হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, ছোট্ট হোমস্টে, আমরা এই রুমটায় রয়েছি। এইটা হচ্ছে ছোট্ট একটা হোমস্টে, ওইদিকে খাওয়ার ডাইনিং আছে। তো অসাধারণ ওয়েদার, অসাধারণ ভিউ। সাধারণ ভিউ, এই ভিউটা একটু দেখো কাছ থেকে তোমরা।